কেমন আছো তোমরা সকলে? আবারও চলে আসলাম আমি আরও সুন্দর একটা ব্লগ নিয়ে। এটা ছিল তার পরের দিনের ভিডিও। সকাল সকাল উঠে দেখি পিসি দিদি মিলে সবাই কিন্তু বাসি কাজ কমপ্লিট করে ফেলেছে। তো আমি এখন স্নান করে পুজোর ফুল তুলছি। মা এদিকে শিউলি ফুলের গাছটাকে নাড়া দিচ্ছে আর এদিকে টুকটুক করে একটা একটা করে ফুল পড়ছে। আর গাছটা আমাদের বাড়ির একদম গেটের পাশেই। তো দেখো অল্প কয়েকটা কিন্তু শিউলি ফুল ছিল, যেহেতু বেলা হয়ে গিয়েছিল আর নিচেরগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছে। আর তারপরে তুললাম টগর ফুল। এই টগর ফুলগুলো যে এতটা সুন্দর হয়েছে না, মানে কি আর বলবো। আর আমাদের বাড়িতে মোটামুটি অনেক রকমের ফুলের গাছই আছে। তারপরে তুলে নিলাম কয়েকটা সন্ধে মালতী ফুল। এগুলো যেহেতু আগের দিন বিকেলবেলায় ফোটে, তাই জন্য কিন্তু একটু বেলা হলেই কেমন যেন হয়ে যায়। তারপর কটা তুলে নিলাম নয়নতারা। এই নয়নতারার ফুল কিন্তু প্রায় সারা বছরে ফুটে থাকে, খুব সুন্দর। তো যাই হোক, আমার ফুল তোলা কমপ্লিট। আর পুজো দেবে ছোটো পিসি, আর ছোটো পিসি কিন্তু আমাদের বাড়িতে আসলে পুজো দিবেই একদম। দুই পিসি দাদা আর আমরা দুই বোন কিন্তু থেকে গিয়েছিলাম, তবে আজকে আমরা সবাই যে যার মতো বাড়ি কিন্তু চলে যাব। কালকে যেহেতু অনেকেই অনেক কিছু নিয়ে এসেছে, জিজু এনেছে ক্ষীর দই, কেউ মিষ্টি, আর দাদু তো কী এনেছে এর আগের ব্লগে দেখিয়েছিলাম। তবে এই কলাগুলো কিন্তু আমাদের গাছেরই। সকালবেলা এগুলো দিয়ে খাওয়া হবে, মুড়ি দিয়ে আর কি, মিষ্টি দই কলা এগুলো দিয়ে সকালবেলার খাওয়াটা হবে। তবে কালকের একটুখানি ভাত আছে, সেগুলো আর কি মা বোনু বাবা খাবে। আসলে সবার তো আর বাসি ভাত সহ্য হয় না। আর অনুষ্ঠান ছোট হোক বা বড়, দেখবে একটু না একটু কিন্তু ভাত তরকারি বেঁচেই যায়। তো যাই হোক, দেখো বোন এদিকে কিন্তু ভাত তরকারি নিয়ে নিল। আর আমরা যেহেতু এখানে সবাই মুড়ি খাবো, তাই জন্য মা আর বোন ঘরে বসেছে, কেননা এরা দুজন ভাত খাবে। আর এদিকে দিদি আর বাবুসোনা যেহেতু আগেই খেয়ে নিয়েছে, তাই জন্য ওরা দুজন শুয়ে শুয়ে কিন্তু মোবাইল দেখছে। আর আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর তারই মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার বড়মশাই জামাইবাবু কালকে রাত্রেবেলায় চলে গিয়েছে খাওয়া দাওয়া করেই। তো আজকে আবার জামাইবাবু আর কি নিতে আসবে দিদিকে। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু পাশেই একটা পিসির বাড়ি ঘুরতে। আসলে আমার পিসিরা এসেছে তাদের বাপের বাড়ি, আমি আর দিদিও এসেছি আমাদের বাপের বাড়ি। তো বুঝতেই পারছো কতটা মজা। তো এখানে পিসির বাড়ির সামনে কিন্তু একটা আর কি জামরুলের গাছ ছিল, অনেকটাই বড়। তো এখান থেকে আমরা কিন্তু একটা জামরুল পেড়ে ঝালা খাওয়া শুরু করে দিয়েছি। এখানে একটা চাংড়া আছে, খুব সুন্দর হাওয়া। আর রৌদ্রটাও যা উঠেছিল সেদিন, চারিদিকটা একদম গাছ পুরো সবুজে সবুজ, যার জন্য কিন্তু হাওয়া দিচ্ছিল। আর আমরা সবাই এখানে বসে বসে জামরুল ঝালা খাচ্ছিলাম। প্রায় ঘন্টা দুয়ে কিন্তু আমরা সেখানে থেকেছি। আর এদিকে দুপুরে বাড়িতে মা একাই কিন্তু সবটা করেছিল। এসে দেখি প্রায় অর্ধেক রান্না কমপ্লিট। আর এটা যেহেতু ছিল শনিবার, তো শনিবার আমার দিদি জামাইবাবু আবার নিরামিষ খায়। আমাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবার নিরামিষ। তবে ওরা দুজন নিরামিষ জন্য কিন্তু আলাদাভাবে এদিকে নিরামিষ সমস্ত কিছু করেছে মা। আমি বাড়ি এসে দেখি, মানে আমরা সবাই বাড়ি এসে দেখি মা মোটামুটি দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছে। তবে আমি আর কি এসে ডালটা রান্না করেছি। দুপুরের তরকারিতে ছিল মিট কুমড়োর খোসার ভাজা, ঘন্ট, তারপর ডাল, চিপস ভাজা। আর এদিকে মা উনুনে কিন্তু আমিষ রান্না করছে। কালকের একটু মাংস আর কি বেঁচে গিয়েছিল, সেটারই আজকে একটু ঝোল বানাবে। আর এদিকে যা নিরামিষ রান্না হয়েছে সেটাই। বোন এদিকে বাবুসোনাকে খাওয়াচ্ছে। দুপুরবেলা সবাই বসেছে এখানে খেতে। এদিকে আমার ডাক্তার কাকু কিন্তু চলে এসেছে হঠাৎই একটা দমকা হাওয়ার সাথে। কিন্তু মানে খুবই হঠাৎই একদম মানে আকাশটা খারাপ হয়ে যায়। প্রচণ্ড রৌদ্র ছিল এই ধরো 2 মিনিট আগেই, দেখো কি হারে হাওয়া উঠেছে। তো এই হাওয়ার কারণে কিন্তু আমাদের রাস্তায় কিছু পাটকাঠি শুকোতে দেওয়া আছে, সেগুলো পড়ে গিয়েছে। তো এদিকে যেহেতু সবাই খাওয়া দাওয়া করছে আর দিদি আর আমি খেতে বসিনি, তাই জন্য কিন্তু দিদি আর আমি সেগুলো তুলতে গেলাম। না হলে রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে কিন্তু সব পাটকাঠি আর কি ভেঙে যাবে। তাই জন্য আমরা দুজন কিন্তু খাওয়া বাদ দিয়ে এগুলো প্রথমে তুলতে আসলাম। এইবার আমাদের পাটগুলো এতটা লম্বা হয়েছে, মানে কি আর বলবো। তো যেটি এদিকে এসেছিল গরু নিতে, কেননা আকাশটা খুবই খারাপ করছিল। একটু পরে তো মুষলধারায় বৃষ্টি চলে এসেছিল। কোনো রকম তাড়াহুড়া করে পাটকাঠিগুলো তুলো কিন্তু আমরা দু বোনে দৌড় দিয়েছি, কেননা খুব জোরে বৃষ্টি এসেছিল। তারপর বিকেলবেলা আবার যেমন আকাশ তেমনটাই হয়ে গিয়েছিল। এদিকে দেখো ছোট পিসি আর দাদা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। পিসি বড় পিসিও একটু আগে চলে গিয়েছে। সন্ধেবেলা এখন দিদি জামাইবাবু চলে যাবে, মানে আস্তে আস্তে কিন্তু বাড়ি আজকে একদমই ফাঁকা, যে যার মতো কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধু, এরপরের ব্লগ তোমরা ওই বাড়ি থেকেই দেখতে পাবে। বাবুসোনা বাড়ি যাবে জন্য দু বোন মিলে কিন্তু বাবুকে রেডি করে দিচ্ছে। আর ও দাদু ওকে পয়সা দিবে, যেহেতু ও কেক খাচ্ছিল, হাতে কেক ভরে আছে, তাই জন্য ও বলতেছে যে পকেটে ঢুকিয়ে দাও। দিদির বিয়ে হওয়ার পর কিন্তু দিদি বাড়ি যাওয়ার সময় দিদির হাতে টাকা দিত। এখন বাবুসোনা হওয়ার পর এখন বাবুর হাতে কিন্তু টাকা দেয়।
মানে এটা এক ধরনের অন্যরকম ভালোবাসা বলতে পারো, যাদেরকে দেয় তারাই জানে। দিদা দাদু আজকে থাকবে, ওরা কালকে সকালে বাড়ি যাবে। তো যাই হোক বন্ধুরা, বাবুসোনা সবাইকে টাটা জানিয়ে কিন্তু বাড়ি চলে গেল, আমরাও চলে আসলাম। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা অ্যান্ড গুড নাইট।